আসসালামু আলাইকুম। আজকে আমরা মদিনা অ্যারাবিকের লেসন 19 এবং লেসন 20 নিয়ে আলোচনা করব। এই দুই লেসনের মূল আলোচ্য বিষয় হচ্ছে আদাদ এবং মাহাদুদ, অর্থাৎ বাক্যে আমরা নাউনদেরকে সংখ্যা দিয়ে প্রকাশ করব। যেমন এখানে কিতাবুন ওয়াহিদুন অর্থাৎ হচ্ছে একটা বই, তারপরে কলামানি ইসনানি দুইটা কলম, তারপরে সালাসাত কুতুবিন তিনটা বই। এগুলো হচ্ছে মানে যে সংখ্যা দিয়ে নাউনকে প্রকাশ করা হচ্ছে বা নাউনের আগে বসতেছে ওই সংখ্যাটা হচ্ছে আদাদ বা সংখ্যা। আর এই সংখ্যা দিয়ে আমরা যাকে গণনা করতেছি ওই ওই নাউনটা হচ্ছে মাদুদ বা শাব্দিক অর্থে গণনাকৃত। এখন আমরা মানে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে কিভাবে আমরা বাক্যের মধ্যে একটা নাউনকে গণনা করার কাজে ইউজ করতে পারি সেগুলো আমরা এই দুই লেসনে দেখব। এখন আমি সিবাওয়াই এর কোর্স ম্যাটেরিয়াল দেখে পড়ি। আচ্ছা, এখানে আর বাক্যে ব্যবহৃত আরবি সংখ্যাগুলোকে আদাদ বলা হয়, আর আদাদের পর যে ইসিম বসে বা নাউন বসে তাকে মাদুদ বলা হয়। এই যে এখানে কিছু উদাহরণ আছে, যেমন হিন্দি এশরুনা কলামান, অর্থাৎ আমার কাছে 20টা কলম আছে। আলা তবিলাতি সালাসাতু আকলামিন, টেবিলের উপরে 3টা কলম আছে। যেখানে সালাসাতু আকলামিন, 3টা কলম, এই সালাসাতুন এই এই শব্দটা হচ্ছে আদাদ, আর আকলাম এই শব্দটা হচ্ছে মাহাদুদ। হ্যাঁ, আচ্ছা, এই দুই উদাহরণে দেখেন, এই প্রথম উদাহরণে এই যে 20টা, হ্যাঁ, ইশরুন, এর পরে কলামান, হ্যাঁ, এখানে কলাম কিন্তু এক বচনে এবং মাংসুব আকারে ব্যবহৃত হয়েছে, এক বচনে এবং জবর সহ ব্যবহার করা হয়েছে। কিন্তু দ্বিতীয় উদাহরণে যদি খেয়াল করেন, এই সালাসাতু বা তিনের পরে এই যে কলম, ওই কলমের বহু বচন তার এবং তার মাজরুর ফর্ম অর্থাৎ জের দিয়ে প্রকাশ করা হয়েছে। এই জন্য এই যে এখানে পরে লেখা আছে আদাদের পরিবর্তনের জন্য মাহাদুদের নানাবিধ পরিবর্তন সাধিত হয়, আবার মাহাদুদের পরিবর্তনের জন্য আদাদেরও পরিবর্তন সাধিত হয়। এখন এক এক সংখ্যার জন্য এক এক নিয়ম। এখন আমরা 1 থেকে 10 পর্যন্ত দেখবো, এটা মোটামুটি একই রকম নিয়ম। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে আদাদ মাহাদুদ যদি বাক্যে ব্যবহৃত হয় তাহলে যদি ওই আদাদ মাহাদুদ সহ যে বাক্যাংশ, অর্থাৎ প্রথম উদাহরণে দাহা বা সালাসাতু তুল্লাবিন, হ্যাঁ, এই সালাসাতু তুল্লাবিন এই এই শব্দটার এই শব্দটা বাক্যে ব্যবহৃত হলে এই মাংসুব, তারপরে মাজরুর, তারপরে মারফু, যে এগুলো যে ইরাব আছে, ইরব, এটা শুধু ওই যে আদাদের উপরেই প্রয়োগ হবে। এই দেখেন, এই যে দাহাবা সালাসাতু তুল্লামিন, অর্থাৎ এই 3জন ছাত্র গেল। এখানে 3জন ছাত্র, এই অংশটা কিন্তু কর্তা বা অর্থাৎ এরা মারফু, অর্থাৎ পেশের পজিশনে আছে। এরকম হলে শুধুমাত্র যে সংখ্যাটার উপরেই পেশ হয়েছে। আবার দ্বিতীয় উদাহরণে রআইতু সালাসাতা তুল্লাবিন, আমি 3জন ছাত্রকে দেখেছি। এখানে দেখেন শুধুমাত্র এই সংখ্যার শেষে গিয়ে যে হরকত ওইখানেই জবর হয়েছে, কিন্তু এর পরে যে নাউন অর্থাৎ মাহুদের কোনো চেঞ্জ হয়নি। অর্থাৎ বাক্যে এই যে মারফুয়াত, মাংসুবাত এবং মাজরুরাত এর যেসব আলামত ওইগুলা শুধু যে সংখ্যার উপরেই প্রকাশ পাবে। হ্যাঁ, এর পরে নাউন তার নিজের মধ্যে থাকবে। আচ্ছা, এখন এই যে ছকটা এই ছকটাতে কোন সংখ্যাগুলোর জন্য এর পরের যে মাদুদ বা নাউন, ওই নাউনের অবস্থা কেমন হবে ওগুলো দেখানো হয়েছে। যদি সংখ্যা 3 থেকে 10 হয় তাহলে যে এর পরের নাউনটা যে বহুবচন হবে এবং ওই নাউনের শেষে জের হবে। এই যে জাহাবা সালাসাতু রিজালিন, এখানে রিজালিন হচ্ছে রজুল বা পুরুষ, পুরুষের বহুবচন। জাহাবা সালাসাতু রিজালিন,
অর্থাৎ 3জন লোক গেল এখানে। এই যে রজুল বা ব্যক্তি বা পুরুষ, ওই এটা যেহেতু 3 থেকে 10, 3-এর পরে আছে, এর জন্য এটা বহুবচন এবং এরপরে জের হয়েছে। আবার যদি ওই সংখ্যা যদি 11 থেকে 99 হয়, তাহলে আবার ওই নাউনটা, ওই নাউনের এক বচন বসবে, আবার এর উপরে জবর হবে। যাহাবা সালাসুনা রজুলান, হ্যাঁ, 30 জন ব্যক্তি। আবার 100 100 বা 100-এর বেশি হইলে ওই নাউনটা আবার এক বচন হবে, কিন্তু এর নিচে জের হবে বা মাজরুর হবে। যেমন যাহাবা মিয়াতু রজুলিন, মিয়া মানে 100, রজুলিন, এখানে রজুলের দেখেন এক বচন ইউজ হয়েছে, আবার এর নিচে জের দেওয়া হয়েছে। এটা হচ্ছে ইন জেনারেল নিয়ম আর কি। আমরা যেহেতু 1 থেকে 10 করবো, যে 1 থেকে 10-এর মধ্যে আবার 1-2 একটু আলাদা, আবার 3 থেকে 10-এর যে নিয়ম এগুলো আবার একই। এই জন্য আমরা প্রথমে 3 থেকে 10 দেখবো, এরপরে 1 আর 2 দেখবো। আচ্ছা, এই যে 3 থেকে 10-এর নিয়ম। 3 থেকে 10-এর এই যে সংখ্যাগুলা, এগুলার একটা বিশেষ নিয়ম হচ্ছে যে মাদুদ যদি মুজাক্কার হয়, বা আমরা যাকে গণনা করবো সংখ্যা দিয়ে, ওইটার এক বচন যদি মুজাক্কার হয় বা পুরুষবাচক হয়, তাহলে তার যে সংখ্যা বা আদাদ, ওইটা আবার মুয়ান্নাস হবে বা স্ত্রীবাচক হবে। হ্যাঁ, এই যেমন দেখেন প্রথম উদাহরণ, সালাসাতু আকলামিন। হ্যাঁ, এই আকলামের এক বচন হচ্ছে কলম। এই কলম কিন্তু মুজাক্কার, এর জন্যই এর আগে যে সংখ্যাবাচক শব্দ বা আদাদ, এটা স্ত্রীলিঙ্গবাচক হয়েছে। আচ্ছা, এখানে এই যে এখানে যে ডান দিকের অংশটা দেখেন, এইখানে এই 1 থেকে 12 পর্যন্ত সংখ্যাগুলা, এগুলার মুজাক্কার ফর্ম এবং মুয়ান্নাস ফর্ম ইউজ করা হয়েছে। হ্যাঁ, মানে মুজাক্কার ফর্ম এবং মুয়ান্নাস ফর্ম দেখানো আছে। এই যে ইসনানি, ইসনাতানি, সালাসুন, আরবাউন, খমসাতুন। এটাই মানে, যদি যা গণনা করা হবে, ওই জিনিসের এক বচন যদি পুরুষবাচক হয়, তাহলে তার আগের সংখ্যাবাচক শব্দটা হবে স্ত্রীবাচক বা মুয়ান্নাস। আবার উল্টাভাবে, সেমভাবে যদি আদাদ বা যাকে উল্টাভাবে মাদুদ বা যাকে গণনা করা হবে, তার এক বচন যদি স্ত্রীলিঙ্গ হয়, হ্যাঁ, তাহলে তার আগের সংখ্যাটা হবে হচ্ছে পুরুষবাচক। যেমন দেখুন, খমসু মুসলিমাতিন, অর্থাৎ 5 জন মুসলিম। হ্যাঁ, 5 জন মুসলিম নারী। মুসলিমাতিন, এই যে এটা হচ্ছে মুসলিমাতুনের এক বচন, বহু বচন। মুসলিমাতুন যেহেতু এক বচন এবং স্ত্রীলিঙ্গ, এর জন্য এর আগের সংখ্যা এটা হবে পুংলিঙ্গ। হ্যাঁ, আর এই যে এখানে এটা তো একটু আগে বললাম যে মুযাক্কার এবং মুয়ান্নাস নির্ণয়ের ক্ষেত্রে ওয়াহিদকে মানদণ্ড হিসেবে নিতে হবে। অর্থাৎ ওয়াহিদ মানে এক বচন, মুযাক্কার এবং মুয়ান্নাস নির্ণয়ের ক্ষেত্রে এক বচনের যে লিঙ্গ, ওই লিঙ্গ ধরে হচ্ছে এই আদাত বসাইতে হবে। এটা বোঝার একটা বিশেষ কারণ হচ্ছে, যেমন আকলহীন জিনিস বা প্রাণীন জিনিসের বহুবচন, ওইটা কিন্তু সবসময় স্ত্রীলিঙ্গ হয় বহুবচন হলে। হ্যাঁ, মানে এক স্ত্রীলিঙ্গ হোক কিংবা পুংলিঙ্গ হোক, কোনো আকলহীন জিনিসের বা প্রাণহীন বিবেকহীন জিনিসের বহুবচন সবসময় স্ত্রীলিঙ্গ হয়, এটা আমরা আগে দেখে আসছি। এর জন্যে মানে বহুবচনের লিঙ্গটা না ধরে আমরা এক লিঙ্গ থাকা অবস্থায় যে লিঙ্গ, এক বচন থাকা অবস্থায় যে লিঙ্গ ছিল, ওইটাকে আমরা ধরে কাজ করব। এই যেখানে আরও কিছু উদাহরণ আছে, যেমন সাবাহাতু তুল্লাবিন। হ্যাঁ, এই 7 জন ছাত্র। তুল্লাব হচ্ছে তোয়ালিব বা ছাত্র, এই ছাত্রের বহু বচন। আর ছাত্র যেহেতু ছাত্র বা তলিব যেহেতু মুজাক্কার বা পুংলিঙ্গ, এর জন্য আগের যে আদাত, এটাতে স্ত্রীলিঙ্গ ইউজ করা হয়েছে। যেমন সাবাহাতু তুল্লাবিন, 7 জন ছাত্র। আবার সাবু তোয়ালিবাতিন, এই তোয়ালিবাতুন এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, এর জন্য এর আগের যে আদাত, এটা মুজাক্কার বা পুংলিঙ্গ ধরে বসানো হয়েছে। এভাবে বাকিগুলা। হ্যাঁ,
আচ্ছা, এখানে একটা জিনিস দেখার বিষয়, আরবাআতু, আচ্ছা মদিনা অ্যারাবিকের 19 এবং 20 লেসন এই জিনিসগুলোই 19, আচ্ছা 1 এবং 2 বাকি। উম, আচ্ছা, এই যে একের আরবি হচ্ছে ওয়াহিদুন, এবং এটা হচ্ছে মুদাক্কার ফর্ম, আর একের যে স্ত্রীলিঙ্গ বা মুয়ান্নাস ফর্ম ওটা হচ্ছে ওয়াহিদাতুন, বা বলতে আপনার নর্মালভাবেই দ্বিবচন এই মুয়ান্নাস করা হয়েছে। আর ইসনান, ইসনান মানে 2, আর এটা হচ্ছে মুদাক্কার ফর্ম, আর এর মুয়ান্নাস ফর্ম হচ্ছে ইসনাতানি। হ্যাঁ, একটা বিষয় আমরা এখানে দেখলাম যে সংখ্যাবাচক শব্দ দিয়ে বা আদাত দিয়ে মাদুদকে প্রকাশ করতে গেলে বাক্যে সবসময় হচ্ছে আদাতটা আগে বসে, অর্থাৎ সংখ্যাটা আগে বসে, এর পরে হচ্ছে নাউনটা বসে বা মাদুদ বসে। কিন্তু 1 এবং এটা হচ্ছে 3 থেকে 10-এর জন্য বা বাকি সমস্ত সংখ্যাগুলোর জন্যই, তবে ব্যতিক্রম হচ্ছে 1 এবং 2। 1 এবং 2 দিয়ে আমরা কোনো কিছু সংখ্যা প্রকাশ করতে গেলে সবসময় 1 এবং 2টা ওইটা পরে বসে, আর যে নাউন ওইটা আগে বসে। এটা আমরা মদিনা আরবি থেকে দেখাই, যেমন দেখেন এই যে একটি বই, হ্যাঁ, কিতাবুন ওয়াহিদুন, এখানে যে সংখ্যাবাচক যে শব্দ ওয়াহিদ এটা কিন্তু পরে বসছে, আর যে নাউন এটা কিন্তু আগে বসছে। আর দ্বিতীয় উদাহরণে কলামানি ইসনানি, অর্থাৎ 2টা কলম, এখানেও কিন্তু এই যে ইসনান বা 2 এর সংখ্যাটা পরে বসছে আর মাদুদ আগে বসছে। কিন্তু এই যে সালাসাতু কুতুবিন বা 3টা বই, এই ক্ষেত্রে কিন্তু সংখ্যাবাচক শব্দটা আগে বসছে, আর যে মাদুদ বা নাউন ওইটা কিন্তু পরে বসছে। আচ্ছা, 3 থেকে 10-এ তো আমরা নিয়মগুলো দেখলাম, কিন্তু 1 এবং 2 এর নিয়ম হচ্ছে মানে তুলনামূলক সহজ, কারণ এই 1 এবং 2 এই সংখ্যা দুইটা হচ্ছে সিফাত হিসাবে ইউজ হবে বা অ্যাডজেক্টিভ বিশেষণ হিসাবে ইউজ হবে। হ্যাঁ, অর্থাৎ আগের সংখ্যাটা যদি এই যে দুঃখিত, এই আগের এই নাউনটা যদি পুংলিঙ্গ হয় তাহলে পরেরটাও পুংলিঙ্গ হবে, আবার আগের নাউনটা যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে পরের নাউনটা হচ্ছে স্ত্রীলিঙ্গ হবে। হ্যাঁ, যেমন আরও যদি উদাহরণ দেখি, আচ্ছা পরে দিচ্ছি। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা তো 3 থেকে 10-এর ক্ষেত্রে আমরা যা দেখেছিলাম, যেমন এই যে এই ছকে যে আমরা মারফু, মাংসুব এবং মাজরুরের যে আলামতগুলো এগুলো শুধু সংখ্যার উপরে প্রকাশ পাচ্ছে, যেমন সালাসাতু, সালাসাতা, সালাসাতি, কিন্তু যে পরের যে নাউন এগুলো সবসময় একই রকম থাকতেছে। কিন্তু 1 এবং 2-এর ক্ষেত্রে ওই মারফু, মাজরুর এবং যে মাংসুবের যে আলামত এগুলো এই সংখ্যা এবং যে নাউন ওই 2টার উপরে প্রকাশ পাবে। এই যেমন দেখুন, রয়তু জুন্দিয়ান ওয়াহিদান, আমি একজন সৈনিক দেখলাম। এখানে দেখেন এই আদাত কিন্তু হচ্ছে ওয়াহিদ এবং মাদুদ হচ্ছে এই জুন্দিউন বা সৈনিক। এখানে দেখেন এটা জবরের পজিশনে আছে বাক্যে বা মাংসুব পজিশনে আছে, এর জন্য এটার 2টার উপরে জবর। হ্যাঁ, আবার এই যে দ্বিতীয় উদাহরণে এই জালাসা আলিউন আলা কুরসিইন ওয়াহিদিন, আলী একটা চেয়ারের উপরে বসলো। এখানে দেখেন কুরসিইন ওয়াহিদিনের ওয়াহিদ হচ্ছে আদাদ, আর কুরসিউন বা চেয়ার এই শব্দটা হচ্ছে মাদুদ বা নাউন। এইখানে এই 2টা যেহেতু জেরের পজিশনে আছে, এর জন্য এই 2টার নিচেই 2টার শব্দের শেষেই হচ্ছে জের ইউজ করা হয়েছে আদাদ এবং মাদুদ 2টার ক্ষেত্রেই। বাকি উদাহরণগুলা, এটা হচ্ছে 19 নম্বর লেসন। আর 20 নম্বর লেসনে হচ্ছে এই স্ত্রীলিঙ্গবাচক শব্দগুলোর জন্য আদাত মাদুদ কীভাবে ইউজ করা হবে এগুলো দেখানো হয়েছে। যদি যে 20 নম্বর লেসনে যাই, এই যে হাকিবাতুন ওয়াহিদাতুন, একটি ব্যাগ, তারপরে কুরসাতানি ইসনাতানি বা 2টি চেয়ার, 2টি বই, তারপর সালাসু হাদিকাতিন, এখানে যে হাদিকাতিন হচ্ছে হাদিকাতুনের বহুবচন, আর হাদিকাতুন যেহেতু হচ্ছে স্ত্রীলিঙ্গ এর জন্য আগের যে সংখ্যাবাচক
শব্দ সালাস এটা মুদাক্কার ফর্ম ইউজ করে। এসব সেম সেম নিয়ম আমরা আগে দেখে আসছি। আচ্ছা, তো আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম।